রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামান নিসা শাকাইকুর রিজাল। নারীরা হল পুরুষদের সমগোত্রীয়, অর্থাৎ সমান অধিকারভুক্ত। সুনান আবু দাউদ ২৩৬, সুনান তিরমিজি ১১৩। হাদিসটি সহিহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। সমগোত্রীয় বা শকাইক বলতে কি বোঝানো হয়েছে? আরবি শব্দ শাকায়েক অর্থ একই উৎস থেকে আগত, সমমানের অংশ, মর্যাদা ও অধিকার দায়িত্বে সমতা। এর মানে এই নয় যে নারী ও পুরুষ একই ভূমিকা পালন করবে, বরং মানবিক মর্যাদায় সমান, দ্বীনি দায়িত্বে সমান, পুরস্কার ও শাস্তিতে সমান, অধিকার পাওয়ার ক্ষেত্রে সমান। ইসলামী ব্যাখ্যা সহজ ভাষায়। এই হাদিসের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ইসলাম নারীকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে না। নারী কোনো পুরুষের সম্পত্তি নয়। নারী হল পুরুষের সহযাত্রী, সহকর্মী ও সহদায়িত্বশীল মানুষ। আল্লাহর কাছে তাকওয়া দিয়েই মর্যাদা নির্ধারিত, লিঙ্গ দিয়ে নয়। কোরআনের সমর্থন। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত ৪৯-১৩। তাহলে পার্থক্য কোথায়? ইসলাম বলে মর্যাদা ও মানবিক মূল্যে সমান, কিন্তু দায়িত্ব ও ভূমিকা আলাদা। যেমন পুরুষের ওপর ভরণপোষণের দায়িত্ব, নারীর ওপর সন্তান লালনের বড় দায়িত্ব। এটা অন্যায় নয়, বরং ন্যায়সঙ্গত বণ্টন। এই হাদিস থেকে ৫টি বড় শিক্ষা। ১. নারীর প্রতি অবহেলা মানে ইসলামের অবমাননা। ২. স্ত্রী, মা, কন্যা সবাই সম্মানের অধিকারী। ৩. নারীর শিক্ষা ও মতামত গুরুত্বপূর্ণ। ৪. জুলুম বা দমন ইসলামের পরিপন্থী। ৫. সমাজে নারীর সম্মান মানে ঈমানের পরিচয়।